আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 6ক 40 পৃষ্ঠার এই 3 নম্বর থেকে শুরু করছি। 3 নম্বর হিসাব করো। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো এই মুহূর্তে প্রথমে কয়েকটি যোগ দেওয়া আছে। যাই হোক, যোগ বিয়োগ এখানে সব মিশ্রিত আছে, আমি সবগুলো ইনশাল্লাহ করে দেব। তো প্রথম অবস্থাতে অ্যাট ফার্স্ট 1 নম্বরটা না করে আমি 2 নম্বরটা থেকে শুরু করছি। 1 নম্বরটা পেরে যাবে, 2 নম্বর 3 নম্বর যখন করব তখন 1 নম্বরটা পেরে যাবে। যাই হোক, এখানে 1 সমস্ত 2/3 যোগ 2 সমস্ত 2/3 এই তো আছে, তাই না? এগুলাকে বলে মিশ্র ভগ্নাংশ। এগুলাকে মিশ্র ভগ্নাংশ বলে। এগুলো মিশ্র ভগ্নাংশ কেন হলো? এগুলো মিশ্র ভগ্নাংশ হলো এই কারণে যে এটা একটা পূর্ণ সংখ্যা আর তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। একটি পূর্ণ সংখ্যা থাকে আর একটি প্রকৃত ভগ্নাংশ থাকে। এখানে দেখো 2 একটি পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ এটা। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হর বড় লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থাকলে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। মনে রাখবে, অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, অনুরূপভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। আর এটা কি করে? এটা হচ্ছে এই হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, 3 × 3 যা হবে তার সাথে 2 যোগ 5। অনুরূপভাবে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ, 3 × 2 = 6, 6 আর এইখানে 2 8। তাহলে হরগুলো সমান হয়ে গেল, তার মানে 3 এবং 3 লসাগু সমান, ভগ্নাংশের নিচে লসাগু হচ্ছে 3। আর যেহেতু সমান সমান হর, সমহর, সো 5 যোগ 8, 8 × 5 = 13, 3। তার মানে দাঁড়াচ্ছে বিষয়টা এরকম, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ হলো, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এই পাশে এই 13টা মানে বড় সংখ্যাটা নামিয়ে, অর্থাৎ এই উপরের সংখ্যাটা নামিয়ে ভাগ করব। 3 × 4 = 12, থাকে 1। ফলাফল কি দাঁড়ালো? 4 সমস্ত 4, ভাগফল 4 আগে লিখবে, তারপর এই 1 উপরে দিবে আর নিচে যা আছে তাই 1/3। এটাই উত্তর। ওকে, তারপরে 3 নম্বরটা এখানে পাশেই করে দিবে। 5 এর নিচে 6 যোগ 3 এর নিচে 6। যেহেতু হরগুলো একই, সো ভগ্নাংশের রেখা টানার পরে নিচে লিখবে 6। একই রকম হলে অন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আর উপরে যা আছে সেগুলো যোগ, 5 যোগ 3। তাহলে দাঁড়াচ্ছে কত? 5 যোগ 3 8, নিচে 6। এবারে কি হচ্ছে? 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 3। তার মানে এটা হচ্ছে, সাইডে লিখি, পাশে লেখে না, নিচে লিখি। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় আছে, তাই এই বড় সংখ্যাকে পাশে কেটে নিয়ে ভাগ করব। 3 × 1 = 3, 1। এখন বিষয়টা হলো, এই যে ভাগফল যা হলো সেটা আগে লিখব, 1টা উপরে যাবে, 3টা নিচে আসবে। এটাই উত্তর। বা নির্ণয় কি যোগফল যা করো, নির্ণয় যোগ বা নির্ণয় হিসাব, যেটাই বলো না কেন। 4 নম্বরটা এভাবেই করে দিই। 3 এর নিচে 2, 3 এর নিচে 2 যোগ 1 এর নিচে 4। এই তো অ্যাকচুয়ালি 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4। এটা কি করে হলো? প্রয়োজনে, যেহেতু এখানে ভগ্নাংশ দুটির হর আলাদা আলাদা, এই হরগুলোর লসাগু করতে হয়। হর মানে নিচে, তার মানে 2 এবং 4 এর লসাগু করতে হয়। প্রয়োজনে যে এই নিয়মে করে নেবে,
ঠিক আছে। যেমন এই দুটাকে ভাগ করা যায় 2 দ্বারা, দুটাকে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়, 2 একে 2, 2 দুগুণ 4, এই সবগুলো গুণ করলে 4, তার মানে লসাগু 4। যেহেতু এটা হরগুলো আলাদা, এখন থেকে একটু হিসাবটা অন্যরকমভাবে করতে হবে। সেটা কি, এই যে লসাগু হলো এই প্রথম হর দ্বারা ভাগ করতে হবে, মানে সবার সাথে কাজ করতে হবে। 2 দিয়ে 4কে ভাগ করতে হবে, মানে এখানে যেটা থাকবে নাকি, ওকে, সেটা দ্বারা। তো এটা দ্বারা ভাগ করলে 2। আচ্ছা, এখন এটা দ্বারা 4কে ভাগ করলে যে 2 হয়, সেই 2 দ্বারা 3কে গুণ করতে হবে, 3 দুগুণ 6। ঠিক আছে। অনুরূপভাবে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, তার মানে থাকছে 7-এর নিচে 4। যেহেতু উপরে বড় হয়ে গেল, সাইডে পাশে কেটে নাও, নিয়ে তাকে ভাগ করো, 4 দুগুণ হয় না, 4 একে 4, 3। তার মানে বিষয়টা দাঁড়ালো 1 হচ্ছে যে ভাগফল, ভগ্নাংশে রেখা টেনে 3 দাও উপরে, আর নিচে যা আছে তাই। এটাই নির্ণয় হিসাব, অর্থাৎ নির্ণয় হিসাব এত। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে, 3 এবং 5-এর লসাগু। আচ্ছা, 3 এবং 5-এর লসাগু আর করলাম না, এটা তোমরা পারবে। অর্থাৎ 1/3 আছে যোগ 4/5 আছে, তো 3 ও 5-এর লসাগু কিন্তু 15 হয়, 3 5। 5 নম্বরটা করলাম না, এবার 6 নম্বরটা করে দিই। 6 নম্বরটা করে দিই। কিছু কিছু অঙ্ক তোমরা পারবে, আশা করছি। ওটাই তোমাদের কাজ, কমেন্ট করে জানিয়ে দেবে পারবে কি না। 6 নম্বরটা করে দিই। সেই সাথে বলে দিচ্ছি, এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে। প্রথম লিঙ্ক কিন্তু পাবে এর আগের দিনের ভিডিও, অন্যান্য লিঙ্ক দেওয়া আছে। এছাড়া ইন্ট স্ক্রিনে দেখাবে আজকের পরের যে ভিডিও, অর্থাৎ এই 40 পৃষ্ঠার অথবা 3 নম্বর অঙ্কের পরের যে অঙ্কগুলো রয়েছে 4 নম্বর, সেগুলো পাবে কিন্তু এই ভিডিও স্ক্রিনে দেখানো হবে শেষের দিকে, যখন শেষ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, অ্যাট ফার্স্ট আমরা মিশ্র ভগ্নাংশকে ভাঙিয়ে নিব। 3 একে 3, আর 1 4-এর নিচে 3, যোগ 1-এর নিচে 6। লসাগু 3 দুগুণ 6 হবে লসাগু। আমি যে প্রক্রিয়া লসাগুটা করলাম সেই প্রক্রিয়া বের করে নেবে। এখন 3 দ্বারা এটাকে ভাগ করলে 2, সেই 2 দ্বারা 4কে গুণ করলে 8, যোগ 1, কত হচ্ছে 9-এর নিচে 6। 3 দ্বারা কাটলে 3 2, তার মানে হচ্ছে 3-এর নিচে 2। এরপর 2, যেহেতু উপরে বড় তাই 3টাকে পাশে কেটে নিয়ে 2 একে 2 ভাগ করো। বিষয়টা হচ্ছে তাহলে ভাগফল কত, 1। ভগ্নাংশের টান দিয়ে 1 হচ্ছে উপরে, আর এটা হচ্ছে নিচে, নিচেই থাকবে। এই যে নিচের অংশ নিচেই থাকবে। ওকে। আচ্ছা, এরপরে 7 নম্বরটা। 7 নম্বরটা বলেছে 4 15, 4 15 যোগ 4 15 যোগ 1 সমস্ত 1/12, নো প্রবলেম। 4/15 যোগ 12কে 12, আর 1-এ 13, 13-এর নিচে 12। এবার 15 এবং 12-এর লসাগু বের করতে হবে। আমি একটু বের করে দেখি, তারপরে মুছে দেবো। হ্যাঁ, 15 এবং 12-এর লসাগু দুটাকেই ভাগ যায়, এরকম একটা সংখ্যা বের করব। 3 3 5 15, 3 4 12। আর মনে হচ্ছে ভাগ যাচ্ছে না, না গেলে কিছু করার নেই, সবগুলো গুণ করে দাও। 4 5 20, 3 20 60, তার মানে এর লসাগু হচ্ছে 60। এর লসাগু 60, অর্থাৎ 15 এবং 12-এর লসাগু 60। এবারের কাজ হলো এই নিচেরটা দিয়ে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। তাহলে হবে 4। 15 দ্বারা 60কে ভাগ করলে হবে 4, সেই 4 দ্বারা এই 4কে গুণ করব, 4 4 16। 12 দ্বারা 60কে যদি ভাগ করো 5, 5 দিয়ে 13কে গুণ করলে হবে 5 13 65। যোগ করে দেখো কত হয়, 5 6 11-এর 1,
হাতে 1 2 6 2 8 81। এবার এটাকে আমরা যেহেতু উপরে বড় তাই আমরা এখানে পাশে কেটে নিয়ে ভাগ করব। 60 কে 60 হবে, তাহলে থাকে হচ্ছে তোমার 1 2 21। তার মানে এটা কাটাকাটি করা যেত আগে, তো আমি পরে করছি। গতকালকে এরকম একটা নিয়ম করেছিলাম যে কাটাকাটি পরে করতে পারবো আমরা। মানে বিষয়টা দাঁড়াচ্ছে 1 সমস্ত, উপরে 21 নিচে 60। কাটাকাটি করা যায় কি করে দেখো, এই যে 3 দিয়ে কাটলে 7, 3 7 21, 3 দিয়ে কাটলে 20, আর কাটাকাটি করা যায় না। তার মানে 1 সমস্ত 7-এর নিচে 20 হবে। এই কাটাকাটিটা এখানেও করে নেওয়া যেত, তাতে সমস্যা হতো না, একই বিষয়। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা পরের অঙ্কে চলে যাই। এটা কি হতো, এখানে কি কাটাকাটি করে দিতে হবে, তোমরা বুঝতে পেরেছো কি? 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে তোমার 3 বিশং 60। ঠিক আছে, আর এখানে 8 রেখে 9, অবশ্যই ভাগ যাবে 3 দ্বারা। ঠিক আছে, 3 দ্বারা ভাগ গেলে 3 দুগুণ 6, 2 1 3 7 21, এই যে 27 হবে। তার মানে 27-এর নিচে 20 হতো। পরবর্তীতে আবার এরকম করে যদি ভাগ করতে তাহলে এটাই উত্তর আসতো, এই যে এটা। ওকে, এই জন্যে বুঝতে পেরেছি আশা করি। তারপরে 7 নম্বর, এটা কত নম্বর করলাম? 7 নম্বরটাই করলাম। হ্যাঁ, 7 নম্বরটাই করলাম। 8 নম্বরটা আছে, 8 নম্বরটা একই ক্যাটাগরির। এবার আমি 9 নম্বর না, বরং 8 9 10 11 থেকে করব। ঠিক আছে, 11 নম্বর থেকে করব। 11 নম্বরে এখানে আছে 3/4। ওকে, আসলে এগুলো অঙ্ক এতই সহজ যে একটা দুটো বুঝিয়ে দিলে তোমরা সব করতে পারবে। তবে 11 নম্বর থেকে একটা ইনশাল্লাহ মিস করবো না, প্রতিটাই করে দেবো। গতকালকে এরকম একটি নিয়ম করিয়েছিলাম, সেটা হচ্ছে কি, আসলে এটার নিচে কিছু নাই, তবে একটার ভগ্নাংশের নিচে আছে হর। সো 4, এই 4ই লসাগু দেবে, কিচ্ছু করার দরকার নেই। এখন এর নিচে যখন কিছু দেখতে পাবে না, কোনো পূর্ণ সংখ্যা থাকবে, মানে হর নেই, তখন পূর্ণ সংখ্যার সাথে এটা গুণ করে দিবে। 3 4 12, কিচ্ছু করার নেই, এইভাবেই করবে, তাহলে সহজ হবে হিসাবটা। গল্পের ভাষায়ও মাঝে মাঝে অঙ্ক শিখতে হয়। 4 দিয়ে 4কে যদি ভাগ করো 1, তাহলে বিয়োগ 3 1 3 থাকবে 9, নিচে হচ্ছে 4। উপরে যেহেতু বড়, পাশে কেটে নিয়ে ভাগ করো। 4 দুগুণ 8, 1, তাহলে হচ্ছে ফলাফল 2, আর 1 উপরে গেল, 4 নিচে আসলো। নির্ণয় হিসাব এটাই। এবারে 12 নম্বর করো। 12 নম্বরে 7/6 1/4, 7/6 1/4, নো প্রবলেম। 6 এবং 4-এর লসাগুটা একটু আমরা বের করে নেব। 6 এবং 4-এর লসাগু 2 দ্বারা ভাগ দেব, যেন দুটাকেই ভাগ করা যায়, আর যাচ্ছে না। 3 দুগুণ 6, দুগুণ 12, 6 এবং 4-এর লসাগু 12। এবারে এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে হবে 2, সেই 2 দ্বারা 7কে গুণ করলে হবে 14, বিয়োগ 4 দ্বারা যদি 12কে ভাগ করো হবে 3, 3 1 3, বাজাও বসে থেকে বিন। এবারে 14 থেকে 3 বিয়োগ দিলে হবে 11, নিচে থাকবে 12। যেহেতু উপরে ছোট আর নিচে বড়, অর্থাৎ এটা একটি প্রকৃত ভগ্নাংশ, সো কাটাকাটি করা গেলে কাটাকাটি করতাম, কাটাকাটি করা যাচ্ছে না, সো এটাই উত্তর। ঠিক আছে, এর পরবর্তীতে 13 নম্বর আছে। 13 নম্বর আমি এখানেই করে দেব। 13 নম্বরটা আছে 2 2 3, 2 সমস্ত 2/3 বিয়োগ 4-এর নিচে 5, 4-এর নিচে 5। ওকে, অ্যাট ফার্স্ট মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। 3 দুগুণ 6, 2 8,
8-এর নিচে 3, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ, তারপর এটার সাথে যোগ করি আমরা, ঠিক আছে, যা হয় বিয়োগ 4-এর নিচে 5, 3 এবং 5-এর লসাগু 15, এই 3 এবং এই 3 হরগুলোর লসাগু 15। এবারের কাজ হলো প্রথমটা দিয়ে একে ভাগ করতে হবে, নিচে ভাগ করলে হবে 5, সেই 5 দিয়ে উপরেরটার সাথে লবের সাথে গুণ করো 40, বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করলে হবে হচ্ছে 3, সেই 3 দিয়ে 4কে যদি ভাগ করো হবে 12। এবারে যদি 40 থেকে 12 বাদ দাও তাহলে হবে 28, নিচে থাকবে 15, ঠিক আছে না? আচ্ছা, এবারে আমরা 28কে সাইডে কেটে নিয়ে ভাগ করব। 15কে 15, নিচে থাকে 5 3 8, 1 13, তাহলে এর উত্তরটা হচ্ছে তোমার এটাই, 1 সমস্ত 13 এখানে 13 আছে, 13 উপরে নিচে 15, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ। আর মাত্র দুটি, হ্যাঁ আর মাত্র দুটি, তাহলেই তোমাদের আজকের অঙ্কগুলো হয়ে যাবে। 14 নম্বর বলেছে 2 সমস্ত 1/3 বিয়োগ 8/15। ওকে ফাইন। অ্যাট ফার্স্ট আমরা মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নেব। 3 দিয়ে 3 দুগুণ 6, আর 1-এর সাথে যোগ করলে হবে 7, 2-এর নিচে 3, 8-এর নিচে 15, 3 5 15, অর্থাৎ এই 3 এবং 15 এর লসাগু 15ই হবে। 3 দিয়ে এটাকে এখন ভাগ করব 5, 5 দিয়ে এটাকে গুণ করব 5 7 35, বিয়োগ 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 8 1 8, এবার হয়ে যাবে কাট, সেটা হচ্ছে 35 থেকে যদি 8 বাদ দাও তাহলে হবে কত? 8 আছে, কত হলে 15 পাবো? 7, তার মানে 27 হবে। এখানে উপরে থাকবে 15। 3 নং 27, 3 5 15 কাটাকাটি করা যায়। কাটাকাটি করার নিয়মটা আমরা একটাবার একটু শিখে নিই এই পর্যায়ে এসে। এমন একটি সংখ্যা মনে মনে চয়েস করো, সেই সংখ্যা দ্বারা 27কেও ভাগ করো, ভাগ করা যাবে, 15কেও ভাগ করা যাবে। আমি যদি 9 ধরি, 9 দ্বারা 27কে ভাগ করা যায়, 9 দ্বারা 15কে ভাগ করা যায় না, তার মানে 9 ধরা যাবে না। আমি যদি 3 ধরি, তাহলে 3 দ্বারা 27কে কাটলে হবে 9, এবং 3 দ্বারা 15কে ভাগ করলে হবে 5, তার মানে 9-এর নিচে 5। এইবার 9 পাশে কেটে নিয়ে তাকে ভাগ করি, 5-কে 5 থাকলো 4, থাকলো 4। এখন 1 হচ্ছে ভাগফল, 1 সমস্ত এই 4 উপরে যাবে, 5 নিচেই থাকবে, এটাই উত্তর। এবারে লাস্ট নম্বর 15, 3 7/12, 3 7/12, এবারে 1 সমস্ত 5/6। অ্যাট ফার্স্ট আমরা এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার জন্য এটা দ্বারা এটাকে গুণ করব, 3 বারং 36, আর সেই 36-এর সাথে 7 যোগ করলে হবে 43। বসিয়ে দাও, দিলাম 36 আর 4 40, 43, ঠিক আছে, বিয়োগ। এবার এটা দ্বারা এটাকে গুণ করো, 6-কে 6, যা হলো তার সাথে 5 যোগ করো 11, নিচে 6। ওকে, 6 এবং 12-র লসাগু আমরা একটু বের করতে পারি। দুইটাকেই ভাগ করা যাবে, এরকম সংখ্যা সবচেয়ে ছোট 2, তাহলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 6। আবারও ভাগ করা যায় 3 দ্বারা, তাহলে হবে 2, এখানে 1, 3 দুগুণ 6 দুগুণ 12, তার মানে এই 12 এবং 6-এর লসাগু হচ্ছে 12। 12 দিয়ে 12কে ভাগ করো 1, থাকে 43, বিয়োগ 6 দিয়ে 12কে ভাগ করো 2, 2 দ্বারা 11কে গুণ করলে হবে 22। এখন দেখতে পাচ্ছি আমরা যে এটা হবে 1, আর এটা 2, নিচে 12। এবার 3 দ্বারা ভাগ করতে পারো, সেটা 3 4 12, আর 3 7 21, তার মানে 7-এর নিচে 4। উপরে যেহেতু বড় সংখ্যা তাই পাশে কেটে নিয়ে
এটাকে এবার স্মারক কি করে ভাগ করো, 4 4, এখানে 3, তার মানে উত্তরটা দাঁড়ালো কি এক সমস্ত, এই যে 3 যাবে উপরে, 4 4 নিচেই থাকবে, এটাই উত্তর। অর্থাৎ প্রত্যেকবার উত্তর লিখবে নির্ণেয় হিসাব যা লেখা আছে তাই। আমার হাতের লেখা ভালো নয়, তারপর চেষ্টা করে ভালোভাবে বোঝানো, কিছু মনে করো না। আর এছাড়া একটু দেরিতে লিখলে হয় ভালো, কিন্তু ইউটিউব ক্লাস সময়টা বেশি লেগে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ 4 নম্বরের সবটাই করে দেবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।